Hello guys, welcome back again to my channel Chats Food Bridge. কেমন আছো সবাই তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। আমি তোমাদের বন্ধু চান্দ্রেই আবার চলে এসেছি তোমাদের সাথে আজকে অনেক আড্ডা দিতে, অনেক গল্প করতে আর একটা নতুন ভিডিও নিয়ে। গাইজ, আজকের ভিডিওটা কিন্তু একটা রেসিপির ভিডিও। অনেক দিন বাদে আবার তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। কি ভিডিও, কোন রেসিপির ভিডিও, সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। তার আগে আমি প্রত্যেকবারের মতো যে কথাটা বলি সেটা আবারও বলে দিই, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো তোমাদের সকল বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা, কারণ বেল আইকনটা প্রেস করলে পর আমি ফিউচারে যখন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তখন সেই নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই বেল আইকনটা প্রেস করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তো তোমরা জানোই। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি বানাবো খুব সহজভাবে আলু পটলের তরকারি। তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে 1/4 টিস্পুন সাদা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তারপর দিয়ে দিয়েছিলাম পটল আর আলু। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ পটল আর আলুগুলোকে আমি ঠিক কীভাবে কেটেছিলাম। তারপর পটল আর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। এবার পুরো মশলাগুলোকে ভালো করে পটল আর আলুর সাথে মিক্স করে নিলাম। ভিডিওতে তোমরা দেখছোই কিভাবে আমি মশলাগুলোকে পটল আর আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা চলছে। এইবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি আরও একবার পটল আর আলুগুলোর সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম জল। পটল আর আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জলটা দিইনি বন্ধুরা, যেহেতু আমি অলরেডি পটল আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম তাই জলটা আমি অল্পই দিয়েছিলাম। আর যেহেতু আমি এই তরকারিটা একটু কষা কষা, একটু মাখা মাখা করব, বেশি ঝোল রাখবো না, তাই আমি জলটা অল্পই দিয়েছিলাম। ও হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। যখন পটল আর আলুগুলোকে ভাজছিলাম তখন কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম, গোটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি আর একটু। যদি নুন বা চিনি কম হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু তোমরা অ্যাড করে দিতে পারো। ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম নুন চিনিটাকে তরকারির সাথে। প্রায় হয়ে এসেছে তরকারিটা আমার। নামানোর সময় চলে এসেছে, তবে নামানোর আগে আমি তরকারির ওপর ছড়িয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে গরম মশলার গুঁড়োটা মিক্স করে দিলাম তরকারিটার সাথে। এবার আমি আলাদা একটা বাটিতে তরকারিটা পরিবেশন করে নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। কেমন হয়েছে বলো তো তরকারিটা? কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। কেমন লাগলো গাইস আজকের রেসিপির ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমাদের সকল বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। আজকে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।